গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আমরা তো ভালো আছি। সকালকার খাওয়া দাওয়া শেষ, দুপুরে যা যা রান্না করলাম সেই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন ডাল, কালো জিরা মেথি ফোড়ন দিয়ে পাতলা করে মুসুরের ডাউল করেছি, পাঁপড় ভাজি, আর এখানে ভাজি করছি আলু। আজকে আলুটা একটু ভিন্ন রকমভাবে ভাজি করব। আজকে আলুগুলো একদম চাকচাকও না, আবার একদম কুচিও না, মুচমুচেও করব না, চাকচাক করেও ভাজি করব না। আলুগুলো আজকে একটু মোটা করে কেটেছি। আর এখানে রয়েছে লাউ এবং আলুগুলো ডুমডুম করে কেটে নিয়েছি, আর লাউগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। লাউ দিয়ে আলু দিয়ে এখানে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট করব। ব্যাস, আলু ভাজাগুলো কিন্তু আমার হয়ে আসছে। এখন আমি নামিয়ে নেব। আলু ভাজা ওই তেলের মধ্যে আমি মাছের মাথাটা সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা সিলভার কাপ মাছের মাথা ছিল। মাছটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে কয়েকটা পাঁচফোড়ন দিয়ে লাউ এবং আলুগুলো দিয়ে দিয়েছি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও আছে। এটা আমি এখন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়োটা পরে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দরভাবে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে দেখি আলু এবং লাউ উভয় সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আর একটু সময় চুলার উপর রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত যে নিচের জল জল আছে জল জল ভাবটা দূর হয়ে যায়। এরপরে আমি একটা চাউলের গুঁড়া দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, দিয়ে দিলাম। এতে করে ঘন্টটা আঠালো হবে, খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। ব্যাস, এটো অল্প কিছু উপকরণ দিয়েই আমি মাছের মাথা দিয়ে লাউ ঘন্টটা করলাম। এখানে যদি ইলিশ মাছের মাথা অথবা চিংড়ি দিয়েও কিন্তু আপনারা এভাবে করতে পারেন। এই যে দেখেন, নামিয়ে নিয়েছি। কালারটা দারুণ এসেছে, খেতে বোধহয় ভালো লাগবে, সেন্টটা খুব সুন্দর হয়েছে। এই ছিল আজকে আমার রান্নাবাড়ি। লাউ ঘন্ট, গরম গরম ভাত, আলু ভাজি, পাঁপড় ভাজি আর মুসুরের ডাউল। ব্যাস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি চাপ দিন।